লাকির যে আর কারোর সাথে সম্পর্ক নেই সেটা ভেবে খুবই খুশি হলো রাধিকা, কারণ সে একমাত্র লাকির সাথেই থাকতে চায়, লাকির হাত ধরেই হাঁটতে চায়। এদিকে দোকানের ম্যানেজার গণেশ সবকিছু দেখছিলেন আর মনে মনে হাসছিলেন। তার মালিক যে দুই নৌকায় পা দিয়ে চলছে সেটা জেনে তার হাসি যেন আরো একটু চওড়া হয়। অন্যদিকে দৃষ্টি চলে যাচ্ছে। ঠিক সেই সময় পিছন থেকে একটা ছেলে এসে বলল, দৃষ্টি, তোমার জামা কাপড় দেখা হয়ে গেছে? লম্বা ছেলেটা চুলে জেল দিয়ে চুলগুলোকে বসিয়ে রেখেছে, তার হাতে রয়েছে দুটো জলের বোতল। গলা শুনেই লাকি বুঝতে পারলো এটা রাহুল। রাহুল ছাড়া এই প্রশ্ন দৃষ্টিকে আর কেই বা করতে পারে। লাকি পিছন ফেরে আর রাহুলকে দেখতে পায়। দুজনের চোখাচোখি হয়। রাহুল লাকিকে বলে, আরে তুই এখানে কি করছিস? তুই কি এবার আমার হাতে মার খেতে চাস? হোটেলে সেদিন যা হলো সব ভুলে গেলি? তুই আর কতদিন দৃষ্টির পিছু পিছু ঘুরবি? রাহুলের এই কথা শুনে লাকি মনে মনে ভাবলো, হোটেলে সেদিন যা হলো তুই বলিসনি তো? এদিকে রাহুল সেখানে আসতেই দৃষ্টি বলল, রাহুল, তোমাকে কখন জল আনতে পাঠিয়েছি আর তুমি এখন এলে? এই বলেই দৃষ্টি রাহুলের কাঁধে একটা হাত রাখলো। রাধিকা এখন আরো নিশ্চিত হলো। তার মনে হলো তাহলে এটাই ওর বয়ফ্রেন্ড। রাধিকার দিকে তাকিয়ে দৃষ্টি বলল, এই হলো আমার বয়ফ্রেন্ড রাহুল। ওই আমার সব খুশির খেয়াল রাখে, আমাকে ভালোবাসায় ভরিয়ে দেয়। হি ক্যান অ্যাফোর্ড মাই লাভ। এর সঙ্গে লাকির মতো একটা ছেলের তুলনা? তার নাম আসা মাত্রই লাকি একবার দৃষ্টির দিকে তাকালো। সত্যি কথা বলতে লাকি আর রাহুলের কোনো তুলনা হয় না, সেটা দৃষ্টিও খুব ভালো করে জানতো। স্রেফ রাহুল যে পরিমাণ টাকা খরচ করত সেটা লাকি করতে পারতো না। রাধিকারও মনে হলো দৃষ্টি তার বয়ফ্রেন্ডকে নিয়ে একটু বাড়িয়েই কথা বলছে, তাই সে চুপ করে যায়। দৃষ্টির কথার কোনো উত্তর আর সে দেয় না। দৃষ্টি যখন দেখল রাধিকা তার কথায় পাত্তা দিল না, তখন সে আবার রাহুলের দিকে তাকিয়ে বলল, না না রাহুল, আজ আর এ আমার পিছু করতে এখানে আসেনি। ও ওর গার্লফ্রেন্ডের জন্য এখান থেকে জামা কাপড় কিনতে এসেছে। এই বলেই লাকির দিকে তাকালো দৃষ্টি। রাহুল বলল, হোয়াট? এ আবার নাকি এখান থেকে জামা কাপড় কিনবে? অত ক্ষমতা আছে? এখানে জামা কাপড় কেনার খরচ জানে ও? এই বলে সে দৃষ্টির দিকে তাকিয়ে হাসতে লাগলো। লাকি মনে মনে ভাবলো, এর সাথে এখন তর্ক করে লাভ নেই। লাকির হাতে রাধিকার জন্য আর একটা জামা ছিল, সেটা সে লক্ষ্য করেনি। লাকি ওই জামাটা রাধিকার হাতে ধরিয়ে বলল, রাধিকা, তুমি একবার এই জামাটা ট্রাই করে দেখো তো। রাধিকা কিছু বলবে তার আগেই দৃষ্টি লাকির হাতের জামাটা ছিনিয়ে নিয়ে বলল, বাহ, কি সুন্দর এই ড্রেসটা, এটা তো আমি আগে পরে দেখব। তারপর রাধিকার দিকে তাকিয়ে সে অত্যন্ত গর্বের সাথে বলল, তুমি এটা ট্রাই করে কি করবে? লাকির তো এই ড্রেস কিনে দেওয়ার ক্ষমতা নেই। তুমি বরং কম দামের একটা জামা দেখো, এখানে তো পাবে না, গড়িয়াহাটের ফুটে যেতে হবে, ওখানে গেলে অনেক অপশন পাবে। এই বলে দৃষ্টি ড্রেসটা নিয়ে সোজা ট্রায়াল রুমে চলে গেল। কিছুক্ষণ পরেই সে ড্রেসটা পরে বেরিয়ে আসে এবং খুব অভিমানী চোখে লাকি এবং রাধিকার দিকে তাকায়। দৃষ্টি বলে, দেখো এই ড্রেসটা পরে আমাকে কি ভালো লাগছে, এইটা অন্য কেউ পরলে ড্রেসটাই খারাপ হয়ে যেত। এই বলে রাহুলের দিকে একবার দেখে দৃষ্টি হাসতে থাকে। লাকিও একবার দৃষ্টির দিকে তাকায়, পরক্ষণেই চোখটা সরিয়েও নেয়। লাকি ভাবে দৃষ্টির মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। তার পাগলামি দেখে লাকি খুব বিরক্ত হলো। রাধিকাকে সে বলল, চলো শোরুমের ভেতরে যাই, আর একটা ড্রেসও আমার খুব পছন্দ হয়েছে। এই বলে লাকি রাধিকাকে ফের শোরুমের ভেতরে নিয়ে গেল। সেই সময় রাহুল দৃষ্টিকে বলল, দৃষ্টি, তোমার তো কেনাকাটা হয়ে গেছে, চলো আমরা এবার এখান থেকে যাই। দৃষ্টি সেখান থেকে সহজে যেতে চাইল না। সে রাহুলকে বলে, না, আমার এখনো কেনাকাটা হয়নি, আর একটু সময় লাগবে। আসলে দৃষ্টি নিজের কেনাকাটি করার থেকেও সে রাধিকা আর লাকিকে দেখাতে চেয়েছিল যে রাহুল তাকে কতটা খুশি রাখে, তার যা ইচ্ছা সেটাই কিনে দেয়। আর এত দেখনদারির আসল কারণ হলো লাকিকে আজ অন্য একটা মেয়ের সঙ্গে দেখে মন থেকে সত্যি খারাপ লাগলো দৃষ্টির। লাকির কাছে টাকা ছিল না বলে সে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আজ দেখলো লাকির কাছে টাকা থাকলেও তার জন্য সে কিছুই কিনে দেবে না। সেই জায়গাটা
অন্য একটা মেয়ে নিয়ে নিয়েছে। তাই লাকিকে সে শিক্ষা দিতে চাইল। দৃষ্টি দেখাতে চাইল যে সে লাকির ভালোবাসার পরোয়া করে না। সে এমন কোনো প্রেমিক খুঁজে পেয়েছে যে তার জন্য প্রচুর টাকা খরচ করতে পারে। এদিকে লাকিকে দেখে যখন দৃষ্টি হিংসে করছে, তখন লাকি রাধিকার জন্য আর একটা ড্রেস পছন্দ করে নিয়েছে। রাধিকা সেই ড্রেসটা একবার ট্রাই করতে ট্রায়াল রুমে ঢোকে। লাকি তার জন্য ট্রায়াল রুমের বাইরে অপেক্ষা করছে। এদিকে রাহুলও দৃষ্টির জন্য ট্রায়াল রুমের বাইরে অপেক্ষা করছে। রাধিকা বেরিয়ে এলো নীল রঙের ড্রেসটা পরে, অন্যদিকে দৃষ্টিও বেরিয়ে এলো সেই পোশাকটা পরে। রাধিকা বেরিয়ে আসতেই লাকি তার দিকে হাঁ হয়ে তাকিয়ে থাকে। শুধু লাকি কেন, রাহুলও দৃষ্টিকে ছেড়ে তখন রাধিকার দিকেই তাকায়। ওপাশ থেকে শোরুমের ম্যানেজার গণেশ রাধিকাকে বলে ওঠেন, ম্যাডাম, আপনাকে আগেই বলেছিলাম এই ড্রেসটাই আপনাকে বেশি ভালো লাগবে। রাধিকা একটু ঘাবড়ে যায়। সে লাকির সামনে এসে জিজ্ঞেস করে, কি হলো লাকি, কেমন লাগছে? কিছু বললেন না তো? লাকি রাধিকার দিকে তাকিয়ে বলল, খুব সুন্দর লাগছে, আমি তো চোখ সরাতেই পারছি না। সত্যি ওই গাঢ় নীল পোশাকে রাধিকাকে খুব সুন্দর লাগছে। লাকি তার থেকে নজর ঘোরাতেই পারল না। রাধিকা একটু লজ্জা পেল। লাকিকে সে বলল, ধুর, তুমি আমাকে মিথ্যে বলছো, সত্যি করে বলো আমাকে কেমন লাগছে। মনে মনে লাকির উত্তর শুনে রাধিকা খুবই খুশি হলো। লাকি যখন দেখলো রাধিকা খুবই লজ্জা পাচ্ছে, তখন সে তাকে আয়নার দিকে নিয়ে গিয়ে বলল, এই না, এবার নিজেই নিজেকে একবার দেখে নাও, তাহলে তোমার বিশ্বাস হবে। আয়নার সামনে দাঁড়িয়ে রাধিকা দেখলো এতটা সুন্দর তাকে আগে কখনো দেখায়নি। তার গোলাপি ঠোঁট, কালো হাত, সবকিছুর সঙ্গে যেন এই ড্রেসটা মানানসই হয়ে গেছে। রাধিকা নিজেকে আয়নায় দেখতে থাকলো তো দেখতেই থাকলো। সে যেন নিজেকেই চিনতে পারলো না। আজ তার হঠাৎ করে যেন নিজেকে প্রিন্সেস বলে মনে হলো। এতক্ষণে লাকিও বুঝে গেল আগেরটার থেকে এই জামাটা রাধিকার আরো বেশি পছন্দ হয়েছে। রাধিকা ড্রেসটা চেঞ্জ করে আসে। তারপর লাকি গণেশের হাতে সেটা ধরিয়ে দেয়। গণেশ সেটাকে তার কর্মচারীদের দিয়ে প্যাক করিয়ে নেন। লাকি তার কার্ড বের করে গণেশকে দেয়। তিনি সোয়াইপ তো করেন, কিন্তু ভাবতে থাকেন, এ আবার কেমন লোক রে বাবা, নিজের দোকান থেকে নিজেই টাকা দিয়ে জিনিস কিনছে। তার মনে হয় রাধিকার কারণে লাকি কার্ড দিয়ে সোয়াইপ করাতে বললেন। তবে লাকি আজকে রাধিকার জন্য আরো জামা কিনতে চাইল, কিন্তু রাধিকা তাকে পরিষ্কারভাবে না বলে দিয়েছিল। ইতিমধ্যেই লাকি দুটো পোশাকের জন্য 15,000 টাকা খরচা করে ফেলেছিল। লাকির খরচা আর বাড়াতে চায়নি সে। রাধিকা বলে, আজ আর না, পরে অন্যদিন আসবো আবার। এই বলে সে লাকির হাত ধরে সেখান থেকে তাকে নিয়ে যায়। দৃষ্টি যেই দেখলো লাকি আর রাধিকা চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তাদের থামানোর চেষ্টা করে বলল, এই, তোমরা এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? দাঁড়াও। আসলে রাধিকা আর সে একই দোকান থেকে জামা কাপড় কিনছে, তাহলে তার সাথে আর পার্থক্য কি থাকলো? সেই জামা আবার নাকি লাকি কিনে দিচ্ছে, এটা মন থেকে মেনে নিতে পারেনি দৃষ্টি। তাছাড়াও এই নীল রঙের পোশাকটায় দৃষ্টি যখন রাধিকাকে আজ দেখলো, তখন তার মনে হলো তার থেকেও যেন বেশি সুন্দর দেখাচ্ছে রাধিকাকে। নিজেকে আয়নায় দেখে কেমন যেন পাগলামির পর্যায়ে চলে গেল দৃষ্টি। লাকি আর রাধিকাকে ছোট না করা পর্যন্ত সে শান্তি পেল না। লাকি দৃষ্টিকে পাত্তা দিল না, তার সাথে কথা বলতেও চাইল না। কিন্তু দৃষ্টি এমন ব্যবহার করলো, মনে হলো রাধিকাই যেন তার পোশাক ছিনিয়ে নিয়েছে। লাকি বাঁ দিকে গেলে দৃষ্টি সেই বাঁ দিকটা আটকে দাঁড়ালো। আবার লাকি ডান দিকে গেলে দৃষ্টি সেখানেও চলে এলো। লাকি তখন খুব রেগে গিয়ে বলে, তুমি কি চাও বলবে? সত্যি দৃষ্টি কি চাইছিল তা বুঝতে পারছিল না লাকি। খুব খারাপভাবে দৃষ্টি তখন লাকিকে বলে, তুমি এই গেও মেয়েটাকে নিয়ে এসেছো আমাকে দেখানোর জন্য, যাতে আমি জেলাস হই সেই জন্য না? তাহলে জেনে রাখো, আমিও তোমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। তুমি যদি আমাকে অপমান করতে চাও, তাহলে আসল জায়গায় এসে করো। চলো দেখি কে কত বেশি শপিং করতে পারে। রাহুল আমার জন্য বেশি ড্রেস কেনে নাকি তুমি এই মেয়েটির জন্য? রাধিকা লাকির হাত টেনে নিয়ে ভয়ে তার সামনে মাথা নাড়তে লাগলো। সে চায়নি লাকি জেদের বসে কিছু ভুলভাল ডিসিশন নিয়ে বসুক। এই দোকানের জামা কাপড় খুবই এক্সপেন্সিভ, সেখানে আবেগ আর জেদের বসে লাকি বেশি খরচা করে ফেললে ও আর চলতে পারবে না। লাকির দৃষ্টিকে সরাসরি বলে দেয়, ঠিক আছে,
আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। তারপর হাত দিয়ে রাধিকাকে বোঝানোর চেষ্টা করলো চিন্তার কোনো কারণ নেই। দৃষ্টি ভাবলো লাকির পক্ষে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা সম্ভবই নয়। যখন সে অ্যাকসেপ্ট করলো, দৃষ্টির যেন বিশ্বাস হলো না। সে লাকিকে হাসতে হাসতে বলল, পাগল হয়ে গেলে নাকি? রাহুলের সঙ্গে পাল্লা দেওয়ার মতো ক্ষমতা তোমার আছে? রাধিকার দিকে আঙুল দেখিয়ে সে আরো বলে, এই মেয়ে, এই ছেলেটাকে সামলাও। কার সাথে চ্যালেঞ্জ ও নিতে যাচ্ছে বোঝাও ওকে। দৃষ্টির এই পাগলামি শোরুমের সব লোক দেখল। সকলে বিরক্ত হলো তার এই আচরণ দেখে। এমনকি দৃষ্টির এই ব্যবহারে রাহুলও রেগে গেল। তার মনে হলো লাকি একটা, দুটো বা তিনটে যত পোশাকই কিনুক না কেন, দৃষ্টি তার থেকে একটা হলেও বেশি কিনুক, আর তাতে আখেরে তারই পকেট কাটা যাবে। কিন্তু দৃষ্টি এত দূর এগিয়ে গেছে যে রাহুলের তাকে আটকানোর কোনো রাস্তাই রইল না। আর তাই সে তর্কও করতে চায়নি। তবে রাহুলের মনে হলো সেদিনের হোটেলের মতো আজও লাকি এই বাজি জিতে নেবে। একটু খোঁটার সুরেই রাহুল তখন লাকিকে বলে, লাকি, আমি ভেবে পাচ্ছি না তোমার সাহসিকতার প্রশংসা করব নাকি তোমাকে বোকা বলবো। এখনই তুমি বুঝে যাবে তোমার আর আমার মধ্যে পার্থক্য। আমি জানি সেদিন তুমি হোটেলে আমাকে হারিয়ে দিয়েছিলে, কিন্তু লটারির টাকায় আর কতদিনই বা চলবে। লাকির দিকে তাকিয়ে খুবই অপমানজনকভাবে হাসতে থাকলো রাহুল। রাহুলের মুখ থেকে এই কথা শোনার পর ঘাবড়ে গেল রাধিকা। এদিকে রাহুলের হাসির সঙ্গে তাল মিলিয়ে দৃষ্টিও খুব জোরে জোরে হাসতে থাকলো। লাকি তো মনে মনে ওদের উপর হেসে উঠল। সে ভাবলো, কিভাবে বোঝাবো এই নির্বোধ শিশুগুলো। আসলে যে জাহাজের উপরে উঠে এরা ক্যাপ্টেন ক্যাপ্টেন খেলা করছে, লাকি তো সেই জাহাজেরই মালিক। সে নিজের দোকানে আর কতই বা জামা কিনবে, আর কতই বা টাকা দেবে। তবে লাকি যে এখানে সবার সামনে নিজের পরিচয় প্রকাশ করে দেবে তা নয়। আবার রাধিকাকেও যে সে নিজের পরিচয় জানাবে তাও নয়। দৃষ্টি হাসতে হাসতেই লাকিকে বলে, তুমি তো তোমার লটারি জেতা টাকা ডোনেট করে দিয়েছো, আর তো কানাকড়িও নেই তোমার কাছে। আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, ভেবে দেখো। দৃষ্টির কথা লাকি শুনল, আর জবাবে একবার খালি হাসলো। দৃষ্টি তাতে রেগে লাল হয়ে গেল। একটা জামার দিকে আঙুল দেখিয়ে বলল, এটা প্যাক করুন। গণেশ রাহুলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমি কি এটা প্যাক করবো স্যার? রাহুল ওই জামাটার প্রাইস ট্যাগের দিকে তাকালো। মাত্র 5,500 টাকা দাম। এই তো আমার এক সপ্তাহের সিগারেটের খরচা মাত্র। জিজ্ঞেস করবেন না, আপনি শুধু প্যাক করতে থাকুন। এই শুরু হলো খেলা, দৃষ্টির অহংকারের খেলা। কি পরিণাম হবে এই খেলা? লাকি কি দোকানের সমস্ত দামি জামা কিনে নেবে? রাধিকা কি লাকিকে শেষমেশ থামাতে পারবে, নাকি তাদের এই জামা কেনার প্রতিযোগিতা চলতেই থাকবে? এর পরের গল্প জানতে হলে